এই 5টি প্রশ্ন তোমার রেডি তো? এই 5টি প্রশ্নের মধ্যেই পরীক্ষায় আসছে, একেবারে উত্তর সহ আজকের এই স্পেশাল ভিডিওটি নিয়ে এসেছি। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে যদি তুমি এই 5টি প্রশ্ন এখনো বাড়িতে না পড়ে থাকো বা প্র্যাকটিস না করে থাকো, অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে নিয়ে প্র্যাকটিস করো, কারণ এর মধ্যে তুমি পরীক্ষায় কমন পাবেই পাবে। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তুমি ভালো করে বুঝে নাও এই 5টি প্রশ্ন কিভাবে লিখলে তুমি 8 নম্বরে 8ই পাবে। ওকে, তো সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে। তো এই শেষ মুহূর্তে বাছাই করা সেরা সেরা 5টি প্রশ্ন তোমরা দেখে নাও। নাম্বার 1, বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি? এই নোটটি তুমি কিভাবে লিখলে 8 নম্বর পাবে, একেবারে আমরা তুলে ধরেছি। নাম্বার 1, বাংলার নবজাগরণ বলে একটি পয়েন্ট রয়েছে। নেক্সট পয়েন্ট, নবজাগরণের সীমাবদ্ধতা। একেবারে টু দা পয়েন্ট আনসার। যদি তুমি এই উত্তরটি লিখে আসতে পারো, সম্পূর্ণ নম্বরই তুমি পাবে। নেক্সট হচ্ছে মূল্যায়ন। দেখো খুব সুন্দরভাবে নোটটি রয়েছে। এরপরে নেক্সট চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি থাকছে, বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তরটি তোমরা দেখে নাও। ওকে, এরপরে পরবর্তী প্রশ্ন কি থাকছে দেখো, বারদলীয় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো যে এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী এবং কৃষক শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিবিআই একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমরা দেখে নাও, একেবারে প্যারা চেঞ্জ করে দেওয়া রয়েছে, টু দা পয়েন্ট আনসার। ওকে, নেক্সট, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কি ছিল? ওকে, দেখে নাও এই প্রশ্নের সঠিক উত্তরটি। শেষে কি থাকছে দেখো, সীমাবদ্ধতা বলে একটি পয়েন্ট থাকছে। ক্লিয়ার? এরপরে দেখো নেক্সট, বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিবিআই একটি প্রশ্ন। বাংলার কারিগরি শিক্ষার বিকাশের সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের বিবরণ দাও। একেবারে উত্তরটি আমরা খুব সুন্দরভাবে তুলে ধরেছি তোমাদের সামনে, দেখে নাও। ক্লিয়ার? এই প্রশ্নটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে। ওকে, এছাড়াও দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে 5টি প্রশ্ন বললাম, এই 5টি প্রশ্নের পাশাপাশি আরও 2টি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে। সেই 2টি প্রশ্ন অবশ্যই তুমি প্র্যাকটিস করবে। আমি সেই 2টি উত্তর এখানে প্রদান করিনি। 1 নম্বর হচ্ছে নীল বিদ্রোহ। নীল বিদ্রোহ যা নিয়ে যাবতীয় প্রশ্ন। নীল বিদ্রোহ কি, এর নীল বিদ্রোহের বৈশিষ্ট্য, ব্যর্থতা, নীল বিদ্রোহের গুরুত্ব, ফলাফল। ক্লিয়ার? নেক্সট, নাম্বার 2 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা, রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষার বিষয়টি, সেই বিষয়টি দেখে রাখবে। তাহলে 1 হচ্ছে নীল বিদ্রোহ, 2 হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার ভাবনা। আর নীল বিদ্রোহের পাশাপাশি তুমি এখানে আরেকটি বিষয় দেখে রাখবে, সেটি হলো ফরাজি আন্দোলন। ওকে, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণগুলি কি, বা ফরাজি আন্দোলনের ফলাফল লেখো, ফরাজি আন্দোলনের কারণ কি। দেখো এই 3টি টপিক কিন্তু তুমি চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যেও পরীক্ষায় একটি প্রশ্ন আসতে পারে। 1, নীল বিদ্রোহ, আমি এই উত্তরটি প্রদান করিনি। দ্বিতীয়ত রবীন্দ্রনাথ ঠাকুর যে শিক্ষা চিন্তা ভাবনা সেটি। নেক্সট হচ্ছে ফরাজি আন্দোলন। এই 3টিও থাকতে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 8 নম্বরের জন্য। আশা করি আমি বোঝাতে পেরেছি। এই 5টি প্রশ্নের পাশাপাশি তুমি ওই 3টি প্রশ্নকে সমান গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। আমরা সেই 3টি প্রশ্ন উত্তর এখানে প্রদান করি। আশা করি বোঝাতে পেরেছি। এই 8টি প্রশ্ন যদি তুমি করে যাও, 100% নিশ্চিত থাকো তুমি পরীক্ষায় কমন পেয়ে গেছো। ওকে, আর এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য একটি পাসওয়ার্ড লাগবে। সেই পাসওয়ার্ডটি আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটি প্রদান করে অনায়াসে তুমি এই পিডিএফটি ডাউনলোড করে বাড়িতে ঝটপট প্রশ্নগুলি রেডি করে নাও। ওকে, আর যেই 3টি প্রশ্ন বললাম সেই 3টি প্রশ্ন কিন্তু ভুলে যেও না। তো আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।